নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইন কোলাবোরেশন উইথ আন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের যে ক্লাস চলছিল তোমাদের ম্যাথের এক্সারসাইজ কস্টমার মেন্সের জন্য, তার কিছু অঙ্ক নিয়ে, যেটা তোমাদের বীজগণিতিক সমীকরণ দ্বারা বিভিন্ন সমাধান, এই চ্যাপ্টারটি। বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের আরো কিছু অঙ্ক করে দেওয়া হবে, যেগুলো কিন্তু তোমাদের এক্সারসাইজ কস্টমার মেন্সে আসার হাইয়েস্ট চান্সেস রয়েছে। তোমাদের বন্ধুরা, সমস্ত আবগারি কস্টমার স্টাডি মেটেরিয়াল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আন একাডেমিতে তোমরা জয়েন করার সময় অবশ্যই স্মার্ট গ্যালাক্সি কোড ইউজ করতে ভুলবে না। স্মার্ট গ্যালাক্সি কোড ইউজ করে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো, অথবা তোমরা যদি ফ্রি কন্টেন্টও অ্যাভেল করতে চাও সেখানেও কিন্তু সম্পূর্ণ ইউজ করবে। এতে করে তোমরা বিভিন্ন ফ্রি কন্টেন্টগুলো একেবারে ফ্রিতে অ্যাভেল করতে পারবে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি প্রথমে আগে বলে দিই যে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং এই ভিডিওগুলো যখন আমি করছি তখন তোমরা যখন সলভ করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই পজ করে নিজেরা চেষ্টা করে নিও একবার। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটি আছে, অরুণ ইংরেজি এবং অঙ্কে টোটাল নাম্বার পেয়েছে। তোমার হচ্ছে ইংরেজি, ঠিক আছে, ইংলিশের ই লিখছি এবং ম্যাথের এম লিখছি, এটাতে পেয়েছে ও হচ্ছে 170। আর পার্থক্য মানে ওর যেটা মানে দুটোর মধ্যে পার্থক্য কত আছে, সেই দুটোর মধ্যে পার্থক্য আছে 10 নাম্বার। এবার বলেছে যে তাদের যে নাম্বার মানে ইংলিশ প্লাস ইস টু ম্যাথ, এদের নাম্বারে ইয়েটা কত, আনুপাতিক হারটা কত। ঠিক আছে, ইজি অঙ্ক, জাস্ট এটাকে ফর্মুলা এভাবে ফেলে নিলাম, দেন প্লাস এম মাইনাস এম কে কেটে দিলাম, দেন কি হলো 2e ইকুয়াল টু তোমাদের এটা কত হবে 180। সো 2 দিয়ে কাটলে এটা হবে 90। তো ইংলিশে সে কত পেয়েছে, ইংলিশে পেয়েছে 90। তো ইংলিশে যদি 90 পায়, টোটালে যদি 170 পায়, ঠিক আছে, তাহলে ম্যাথে কত পেয়েছে, ম্যাথে পেয়েছে 80। ঠিক আছে, দেন টোটাল 170 হচ্ছে। তো এটাকে যদি আনুপাতিক করা হয় তাহলে কত হবে 9:8। ঠিক আছে, তো ইংলিশ ইস টু ম্যাথ হলে তোমাদের হবে এখানে 9:8। অপশন সি হলো তোমাদের এখানে সঠিক। কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করার, মানে কোনো সময় 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে কি করেছে 35 দিয়ে সেটাকে করে ফেলেছে। সঠিক উত্তর তার থেকে কত হলো 1206 কমে গেছে। তাহলে সংখ্যাটি কত ছিল? ঠিক আছে, একটা সংখ্যা, এগুলো অপশন টেস্টে যদি যাও না, অপশন টেস্টে গেলে এগুলো অনেক ইজি ভাবে এগুলো হয়ে যায়। ঠিক আছে, দেখো এমন ভাবে ধরতে হবে যাতে করে অঙ্কটা একেবারে মিলে যায়। যেমন কি দেখো, সহজভাবে যদি ভাবি 2 আর এখানে কত আছে 3। ঠিক আছে, 3 দুগুলো 6, যদি এখানে 6 বসে, দেন এখানে হচ্ছে 35 দিয়ে 5 দুগুলো 10, 0। এটা যদি আমি করি, বিয়োগ করি, তাহলে এখানে 6 হবে। এবার দেখতে পাওয়া হবে আবার 4টা অপশনে টেস্ট করতে হবে, যদি 4টা অপশনে মিলে গেল, তাহলে যদি আরেক অন্যগুলোতে 6 আসলো তাহলে করে দেখতে হবে, আর জেনারেল এরকম থাকে না। এবার কি 700টি যদি হয়, 6 3 7 21 1 হবে, এবং 5 7 35, দেন এখানে 35 নিচে চলে আসলো 6। তার মানে এটা যদি আমি করি এইভাবে আসছে না। এটা অপশন টেস্টে ইন জেনারেল চলে আসে, যদি একটু অপশন ঘুরিয়ে দেয় তাহলে অঙ্কটা করে দেখতে হবে। ঠিক আছে, এবার অঙ্কটা আমি তোমাদেরকে একদম বেসিক ভাবে তাহলে করেইছি। দেখো, ধরে নিচ্ছি যে এটা ছিল, ডিজিটটা ছিল, সেটা ছিল এক্স। ঠিক আছে, এটা 53 দিয়ে যদি গুণ করা হতো, তার বদলে করা হয়েছে 35 দিয়ে গুণ। ঠিক আছে, এটাতে হয়ে দাঁড়িয়েছে তোমাদের 1206। তাহলে এখান থেকে যদি এটাকে এলিমিনেট করি তাহলে কত হচ্ছে 13 5 18, 18x ইকুয়াল টু হলো তোমাদের 1206। তাহলে এটাকে যদি আমি কাটি, আমি একদম বেসিক ভাবে করে দিচ্ছি তোমাদের। এখানে হলো 9, এখানে হবে 6 0 3। ঠিক আছে, দেন এখানে হচ্ছে 6 নং 54, 6 নং 54, 7 নং 63, দেন 67 হলো তোমাদের সঠিক উত্তর। সো অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরের 3 গুণ। ঠিক, মানে যদি আমি দুটো সংখ্যাকে এক্স প্লাস ওয়াই ধরি, এটা এদের যদি বিয়োগ করি আমি, ঠিক আছে, এদের বিয়োগ যেটা হবে সেটা এটার থেকে প্রায় 3 গুণ। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে নিই, তাহলে এই দুটো হবে তোমাদের ইকুয়াল। এবার কি বলছে, বড় সংখ্যাটা যদি 20 হয় তাহলে ছোট সংখ্যাটা কত? ইজি ভাবে দেওয়া আছে যে বড় সংখ্যাটা এখানে 20 দেওয়াই আছে। ঠিক আছে, আর তাহলে আমাকে জাস্ট কি করতে হবে, ছোট সংখ্যাটা অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে 3 গুণ 60 মাইনাস হচ্ছে তোমাদের কত হলো 3y। ঠিক আছে, তো এই পার যদি এটাকে 60 কে নিয়ে চলে আসি তাহলে হবে -40, আর এই পার যদি এটাকে নিয়ে চলে আসি তাহলে কত হবে -4y। শুন, এটা কেটে গেল, দেন 4 দিয়ে এটাকে কাটলে হবে 10। তো y এর ভ্যালু কত তোমাদের বেরিয়ে যাচ্ছে এখানে 10। তো অপশন ডি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পাওয়া যায় 4 নাম্বার, আর ভুল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাওয়া যায় 2 নাম্বার, কাটা যায়, মানে ওখানে এলিমিনেট হয়ে যায়। ঠিক আছে, যেমন তোমাদের পরীক্ষায় হয়ে থাকে, একজন ছাত্র 75টা প্রশ্ন অ্যাটেম্প্ট করেছে, করে 150 নাম্বার পেল, কটা সঠিক উত্তর করেছে? একদম বেসিক অঙ্ক।
ধরে নিচ্ছি ওই সঠিক অ্যান্সার করেছে এক্সটা, তাহলে ভুল অ্যান্সার কতগুলো করবে? 75 মাইনাস এক্সটা, টোটাল তো করেছে 75টা। ঠিক আছে, এবার সঠিক উত্তর যখন দিচ্ছে তখন ওর স্কোর হয়ে দাঁড়াবে, তাহলে প্রত্যেকটা উত্তর ধরে না এত সঠিক উত্তর দিয়ে এক্সটা দেন 4x, এখান থেকে যদি আমি বাদ দিই কত, এখানে প্রত্যেকটার জন্য ইয়ে থাকবে হচ্ছে তাহলে 75 মাইনাস এক্স ইন্টু 2 ইকুয়াল টু সে কত নাম্বার পেয়েছে? 150 নাম্বার পেয়েছে। ওকে, তো এখানে হলো তোমাদের মাইনাস 150, মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস, দেন হচ্ছে তোমাদের এখানে হবে হচ্ছে 2x, আর এখানে আছে হচ্ছে 4x। ঠিক আছে, ওকে, তো এইবার কত হলো তোমাদের 6x থাকবে, আর এইবারে এটা চলে গেলে হবে 150, 300, দেন এখানে হবে 5। তো এক্স এর ভ্যালু তোমাদের কত দাঁড়াচ্ছে এখানে? 50। অপশন বি হলো তোমাদের এখানে সঠিক উত্তর, মানে 50টা সে সঠিক উত্তর দিয়েছে আর 25টা সে ভুল উত্তর দিয়েছে। বর্তমানে মুকেশ এবং সুরেশের বয়সের অনুপাত হচ্ছে 2:3, এটা হলো তাদের বর্তমান বয়সের অনুপাত। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 12 বছর পরে হবে 11:15, তাহলে বর্তমানে সুরেশের বয়স কত? এটাও তুমি ডেফিনেটলি অপশন টেস্টও করে নিতে পারবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। এখানে সুরেশের বয়সের অনুপাত আছে এখানে 3 বর্তমানে, তো এখানে যদি আমি একটু কমন সেন্সেও ভাবি যে বর্তমানে সুরেশের বয়স কত, এটা অঙ্কটা না করেও এখানে বন্ধুরা করে নেওয়া যাবে। আমি যা দেখতে পাচ্ছি 3, 14, 48, 348, 314, 42, তো 42 এবং 48 মধ্যেই হবে। যা যদি একটু বাড়িয়ে দিই তাহলে 48, মানে হচ্ছে এটার সঠিক উত্তর হবে তোমাদের 48। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে একদম মুখে করিয়ে দিচ্ছি। দেখো অপশন টেস্টে এই অঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে, সবগুলো বেসিক নিয়মে করলেই নয়। দেখো ঠান্ডা মাথায় বুঝবে, বর্তমানে সুরেশের বয়সের অনুপাত হচ্ছে 3 আছে এখানে। তো এমন এখানে যে অপশনগুলো আছে, অপশনগুলোর মধ্যে এমন কোনো অপশন আছে যেগুলো কিন্তু 3 দিয়ে ভাগ যেতেই হবে, তবেই কিন্তু এখানে অনুপাতের হার এখানে 3 আসবে। তো 3 দিয়ে 56কে কখনোই যায় না, 32 যায় না, কি যায়? 3, 14, 42 এবং 3, 16, 48। ঠিক আছে, এই দুটো তোমাদের হচ্ছে যায় 3 দিয়ে। এবার তো দুটো অপশন কখনোই হতে পারে না, যে কোনো একটা সঠিক উত্তর হবে। এবার জাস্ট আমি আরেকবার ট্রাই করে দেখছি। 12 বছর পর, তো যদি 12 বছর পর যদি এটা 42 প্লাস যদি 12 হয় তাহলে কত হচ্ছে এখানে 54। তো 54 কি এখানে যে সুরেশের অনুপাত দেওয়া আছে 15, এটা কি ভাগ যায়? কখনোই যায় না। কিন্তু এখানে যে 48 বছর আছে, এই 48 থেকে যদি 12 যোগ দিই তাহলে কত হচ্ছে 60, তাহলে 60 যদি হয় অবশ্যই 15 দিয়ে ভাগ যাবে, 4, 15, 60, তার মানে এটা হলো কাটাকাটি অবশ্যই যায়। অপশন ডি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। এটা জাস্ট তোমাদের একটু অন্যভাবে করে দিলাম। এই অ্যাপ্রোচ যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সময়টা অনেক কম লেগে যাবে তোমাদের। এবার পরবর্তী প্রশ্নটা তোমাদের কি আছে দেখো, পরবর্তী এখানে প্রশ্নটা উঠে এসেছে। 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ আর পুত্রের বয়সের 5 গুণ সমান হবে। তার মানে যদি ধরে নাও বর্তমানে যদি পিতার বয়স x হয় আর পুত্রের বয়স যদি y হয়, তাহলে 2 বছর পর তার মানে x প্লাস 2, ঠিক আছে, আর y প্লাস 2, এটা 2 বছর পর এদের বয়স কি হলো? পুত্রের বয়সের 2 বছর পর পিতার বয়সের দ্বিগুণ, পুত্রের বয়সের 5 গুণ হবে। তার মানে এটাকে যদি আমি সমান করতে চাই তাহলে এটাকে 5 দিয়ে গুণ করব, আর এটাকে জাস্ট আমি 2 দিয়ে গুণ করে নেব। ওকে, পুত্রের বয়সের 5 গুণ, আমি একটু ভুল করলাম বন্ধুরা, এখানে হবে হচ্ছে তোমাদের 5 দিয়ে গুণ, আর এটা হবে তোমাদের জাস্ট 2 দিয়ে গুণ। এই দুটোকে যদি করি তাহলে এই দুটো হচ্ছে তোমাদের এখানে ইকুয়াল ভ্যালু হয়ে দাঁড়াবে। ঠিক আছে, সমান হবে এটা। তার মানে এখানে কত হচ্ছে এটা ছোট করে নিই, দেন 2x, আর একবার যদি নিয়ে চলে আসি তাহলে কত হবে 5y, আর এখানে ছিল 2 দুগুণ 4, এখানে হবে 5 দুগুণ 10, তো 10 থেকে যদি 4 বাদ দিই 6 হবে। একেবারে এটা করে নেওয়াটাই বেটার। ঠিক আছে, কিন্তু 10 বছর আগে যদি বলি তাহলে x মাইনাস 10, ঠিক আছে, আর y মাইনাস 10 হবে। ঠিক আছে, পিতার বয়স পুত্রের 7 গুণ ছিল, তো পিতার যা বয়স ছিল সেটা পুত্রের 7 গুণ ছিল, তো এটাকে 7 দিয়ে গুণ করে নেবো। দেন এক্স, দেন এখানে আছে মাইনাস 10, ঠিক আছে, এটা কত হবে তোমাদের মাইনাস 7y, ঠিক আছে, আর এখানে কত হলো মাইনাস 70, মাইনাস 70 থেকে প্লাস যদি করি তাহলে এখানে হবে মাইনাস 60। ওকে, এবার জাস্ট আমি এটাকে ক্যালকুলেশন করে নেবো, কোনটা কাটতে হবে আমাকে খালি একটু জাস্ট নজরে রেখে দিতে হবে। দেন এখানে হলো মাইনাস 60। বর্তমানে পুত্রের বয়স কত? তো পুত্রের বয়স যদি করতে হয় তাহলে ওয়াইটাকে আমি জাস্ট এখানে রেখে দেবো, আর কি কাটবো আমি এক্সটাকে কেটে দেবো। তো গোটাটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে নিই তাহলে কত হবে এখানে 2x, এখানে হবে হচ্ছে 14y, আর এখানে হবে হচ্ছে তোমাদের 120। ঠিক, এবার জাস্ট এটাকে কেটে দিই, এখানে মাইনাস করলাম, এটাকে প্লাস করে দিলাম, এটাকে প্লাস করে দিলাম, তাহলে কত হচ্ছে এখানে 9y ইকুয়াল টু তোমাদের এখানে হয়ে যাবে 126। ঠিক আছে,
তো 9 4 9 36, তো 14 বছর। ওয়াই এর ভ্যালু কত বেরোলো? 14 বছর। তো অপশন বি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। 4 বছর পূর্বে, মানে 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 11 কত আছে 11:14, আর 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:16। তাহলে এর বর্তমান বয়স কত? এগেন তোমরা যদি এখানে অপশন টেস্টে চলে আসো তাহলে কিন্তু একদম ইজি ভাবে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি বলেছে। 4 বছর পূর্বে, এখানে আছে যে এখানে অপশনগুলোকে আমি 4 বছর কমিয়ে দিলাম। তো একটা অপশনকে 44 হলো, একটা অপশন কত হলো এখানে 22 হবে, এই অপশনটা কত হবে 40 হবে, আর এই অপশনটা কত হবে 24 হবে। 4 বছর আগের ঘটনা বলছি। চেয়েছে যেটা সেটা শুধু আমি ফলো করবো। এখানে এখানে কত বলেছে, এ এর বর্তমান বয়স কত হবে। তো এ এর বর্তমান বয়স মানে হচ্ছে এ এর ফিগার কোনটা আছে 11। ঠিক আছে, তো 11 দিয়ে এখানে কোনটা কাটাকাটি যায় জাস্ট আমি এই দুটো দেখবো। যাচ্ছে কোনটা 44 যাচ্ছে, আর এখানে 22 যাচ্ছে। তার মানে সি আর ডি কখনোই অ্যান্সার হবে না। এবার কি বলছে, 4 বছর পূর্বের ঘটনা ছিল এটা। এবার বর্তমান এবং পরবর্তী আবার 4 বছর, মানে টোটাল 8 বছর আমি জাস্ট এদের সঙ্গে যোগ করব। তো 44-এর সঙ্গে যদি 8 বছর আমি যোগ করি তাহলে কত হলো 52 বছর, আর 22-এর সঙ্গে যদি 8 বছর আমি যোগ করি তাহলে হলো 30 বছর। এবার আমি দেখবো যে এই অপশনগুলোর মধ্যে কোনটা দিয়ে কাটাকাটি যাচ্ছে। তো এখানে 13 আছে এ এর ভ্যালু, 13 দিয়ে অবশ্যই আমি কি দেখতে পাচ্ছি 52কে, কারণ 4 13 52, 52কে কাটা যায় কিন্তু 30কে কখনোই কাটা যায় না। সো অপশন এ হলো তোমাদের এখানে সঠিক উত্তর। এই 52-র ভ্যালু 44-এর ভ্যালু এটা হলো 48-এর ভ্যালু সমান এখানে অ্যাকর্ডিং টু অপশন। সো অপশন এ হলো তোমাদের এখানে সঠিক উত্তর। এভাবে শর্ট মেথডে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু অনেকটাই সময় তোমাদের এখানে কম লেগে যাবে এবং তোমরা কিন্তু ইজিলি করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো। 10টি চেয়ারের মূল্য 4টা টেবিলের মূল্যের সমান। ঠিক আছে, তো যদি আমি 10টা চেয়ারকে সি ধরছি ইকুয়াল টু কত হচ্ছে 4টা টেবিল। ঠিক আছে, 4টা টেবিলের সমান। 15টি চেয়ার, এদিক থেকে আবার 15টি চেয়ার, আর হচ্ছে দুটো টেবিল। হ্যাঁ, দুটো টেবিল টি এর মূল্য হচ্ছে তোমাদের 4000 টাকা। তাহলে এবার এখানে জানতে চেয়েছে 12টা চেয়ার আর 3টি টেবিলের মূল্য কত। দেখো এখানে জাস্ট আমি সবগুলোকে এটা ইয়ে করে নিচ্ছি, প্রথমে চেয়ার করে নিচ্ছি, পরে টেবিলটাকে ইজি করে নেওয়া যাবে, বিশেষ কোনো সমস্যা হবে না। দেখো 10টা চেয়ার মানে হচ্ছে তোমাদের 4টা টেবিল, মানে দুটো টেবিল মানে হলো 5টা চেয়ার। তার মানে এখানে দুটো টেবিল আছে, দুটো টেবিল মানে হলো তোমাদের 5টা চেয়ার। তো 15টা চেয়ার প্লাস 5টা চেয়ার ইকুয়াল টু হলো 4000 টাকা। তার মানে 20টা চেয়ারের ভ্যালু কত হবে তোমাদের 4000 টাকা। মানে একটা চেয়ারের ভ্যালু কত হবে, এটা দিয়ে 0 কাটলো, 2 দিয়ে এটা কাটলো 2, তার মানে একটা চেয়ারের ভ্যালু হলো তোমাদের 200 টাকা। তাহলে একটা চেয়ারের ভ্যালু যদি এখানে হয় 200 টাকা, ঠিক আছে, এবার কি বলেছে 12টা চেয়ারের তাহলে ভ্যালু কত হবে, 12 দুগুণ 2400 টাকা। তো 2400 টাকা এখানে থেকে গেল। এবার আমি কি বের করবো, 3টা টেবিলের মূল্য। এবার দেখো এখান থেকেও আবার কিন্তু বের করে নেওয়া পসিবল। হ্যাঁ, দেখো একটা কি বলেছে, দেখো একটা চেয়ারের মূল্য হলো কত বলেছে এখানে 200 টাকা। তাহলে একটা টেবিলের মূল্য খেলে বের করবো, তাহলে কি দেখো এই প্রথমটা থেকেই ধরছি। দেখো 5টা চেয়ার মানে 5 দুগুণ 10,000 টাকা। ঠিক আছে, 1000 টাকা ইকুয়াল টু হলো দুটা টেবিলের মূল্য। তার মানে একটা টেবিলের মূল্য কত 500 টাকা। ঠিক আছে, তো 3টা টেবিলের মূল্য কত হবে তাহলে 1500 টাকা। তাহলে প্রথমে কত হলো, 12টা চেয়ার হচ্ছে তোমার 2400 টাকা, আর 3টা টেবিলের দাম হচ্ছে 1500 টাকা। এবার টোটাল কত হচ্ছে তোমাদের 3900 টাকা। ঠিক আছে, তো অপশন ডি হলো তোমাদের এখানে রাইট অ্যান্সার। একদম ইজি অঙ্ক, ইজি ভাবে কিন্তু করে দেওয়া পসিবল। তো আজকে তোমাদের যে লাস্ট অঙ্কটা, তোমাদের এখানে যে লাস্ট অঙ্কটা আছে সেটা তোমাদের এখানে আমি দেখিয়েছি। দেখো রমেশের কিছু গরু এবং কিছু মুরগি আছে, তাদের মাথার সংখ্যা 48 আর পায়ের সংখ্যা হচ্ছে 140 হলে মুরগির সংখ্যা কত। ওকে, দেখো মাথার সংখ্যা মানে কি প্রত্যেকের তো একটা করেই মাথা থাকে, তো ধরে নিচ্ছি এক্সটা হলো গরু ছিল আর ওয়াইটা হচ্ছে মুরগি ছিল। টোটাল আছে তোমাদের হচ্ছে 48টা। এবার গরুর এবার পায়ের সংখ্যা কত হবে 4টা, তার মানে 4x যদি ধরি, আর হচ্ছে মুরগির পা কটা হবে তোমাদের দুটো, 2y ধরি, 2y ইকুয়াল টু হলো আবার 140। এটা পায়ের সংখ্যা, এটা হলো মাথার সংখ্যা। কি চেয়েছে, মুরগি চেয়েছে। মুরগি আমি কোনটা ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম। তো আমি এক্সটা খালি এখানে কেটে দেবো। এটাকে 4 দিয়ে আচ্ছা এক্স, এটাকে 4 দিয়ে গুণ করলাম 4x, এটাকে 4 দিয়ে গুণ করলাম এটাকে 4 দিয়ে দেবো গুণ করে দেবো। ঠিক আছে, বিয়োগ করে নিচ্ছি প্রত্যেকটাকে, এখানে বিয়োগ। ঠিক আছে, এটা কেটে গেল। দেখে 2y ইকুয়াল টু এখানে কত হবে 432, 100